ভাইয়া ফলগুলো দেন, আমার কাছে দেন, আমি ধরতেছি। ফল হাত দিবি না, ফল থেকে আমার হাত দিতে আসছিস কেন? এ ফল আমি কি আপনার জন্য কিনেছি নাকি? আমার শ্বশুর মেলা অসুস্থ, আমি শ্বশুর জন্য কিনেছি। শ্বশুরটা না খেয়ে শুকাই যাচ্ছে। আমি এই বিষয়ে পরে কথা বলবো না, আমি এখন গেলাম। আরে শোনেন, বিয়ের পরে বাপ হয়েছে তাওই, আর শ্বশুর হয়েছে আব্বা, তাই না? আপনাকে দেখে বুঝলাম। ম্যাডাম আমার আবার কি হয়েছে? আপনার আব্বা মানসিক কষ্ট পেয়ে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গিয়েছে। কি আমার আব্বা এত অসুস্থ হয়ে পড়েছে? কি জন্য খাওয়াতে আসতেছেন? যখন আব্বা নিজে সাইডে খাতে চাইলো তখন তো খাওয়াইলেন না। আসলে মানুষ এমনই হয়, যখন ভালো থাকে তখন কিছু খাওয়ায় না, সুস্থ হয়ে গেলে খাবার নিয়ে এসে মুখের সামনে ধরে রাখলেও তো খাতে পারবে না। শোনো মোস্তাক, কেসটা সমাধান না করতে পারার কারণে তোমাকে উকিল বাড়ি থেকে বরখাস্ত করা হলো। এমনটা করবেন না স্যার, না স্যার, এমনটা করবেন না স্যার। স্যার আমি এই কেসটা বুঝতে পারছি না, একটু পরামর্শ দেন স্যার। এই মোস্তাক, তুমি এই সিরিয়ালটা দেখো, এই পোস্টমর্টমটা ভালো করে ফলো করো। স্যার এটা স্যার? হ্যাঁ, এটা খুব ভালো করে দেখো। স্যার তাহলে এটা নিয়ে ভাবার জন্য আমাকে একটু সময় দিন স্যার। না না, বেশি সময় দেওয়া যাবে না, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। এই কেসটা দ্রুত সমাধান না করলে আমাদের বদনাম হয়ে যাবে। জি স্যার অবশ্যই। যেভাবেই হোক এই কেসটা তোমার দ্রুত সমাধান করে দিতে হবে। স্যার তাহলে বিষয়টা একটু ভালো করে দেখি আর কেসটা একটু ভালো করে স্টাডি করি স্যার। হ্যাঁ, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব আমাদের এই কেসটা সমাধান করতে হবে। এই কেসটা দ্রুত সমাধান না করলে তোমার কিন্তু সমস্যা হবে। স্যার আপনি নিশ্চিন্তে থাকেন স্যার, আমি বিষয়টা দেখছি স্যার। বাবা, জি আব্বা বলেন। তোর বড় ভাইয়ের কাছে একটু ফোন দিয়ে দেখি। কেন আব্বা? আমার শরীরটা খুব অসুস্থ লাগছে, ওটা ফলমল কিনে খাওয়ার দরকার, ওটা টাকা পাঠাইতে বলবো, ওরা একটু ফোন দিয়ে দে। আচ্ছা আব্বা ঠিক আছে, আমি ভাইরে ফোন দিয়ে দিচ্ছি। না এই কেসটা যে কিভাবে সমাধান করি, এই কেসে তো আমি কোনো ক্লু পাচ্ছি না। না এই কাজের সময় আবার কে কল দিল? আরে বাসার থেকে আবার কি জন্য কল দিছে এই সময়? যত সব ঝামেলা। হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কাজের সময় কল দিছি কি জন্য? যত সব ঝামেলা কথা কি বলবে তাড়াতাড়ি বল। ভাইয়া আব্বা আপনার সাথে একটু কথা বলবে, এই জন্যই ফোন করেছি আমি। না আরে পরে বলতে বল না, এখন আমার সময় নেই রে ভাই, আমি খুব ব্যস্ত আছি। এনেন কথা বলেন আব্বা, এনেন ভাইয়া কথা বলেন। বাবা তুমি ভালো আছো? আরে কি বলবো বল, আমি কাজ করতেছি। ও তুমি কাজ করতেছো? তা কাজ করবো না আপনার মতন বসে বসে খাবো? কি বলবেন ব্যস্ত বলেন। আমি একটু ফল কিনে খাবো, করে টাকা পাঠাই দেবো। বাবা শরীরটা একটু অসুস্থ লাগতেছে, ওটা টাকা পাঠা দিলে ভালো হতো বাবা। আর আমার কাছে এখন সময় অনেক টাকাও নেই, আর আপনাকে জন্য আমি টাকার গাছ লাগাইছি, চাবে না ছিঁড়ে ছিঁড়ে দেবো। রাখেন ফোন, রাখেন, কাজের সময় একদম ফোন দেবেন না, শুধু কাজের সময় ঝামেলা করে। ছেলেরে পড়াশোনা করাইলে এত কষ্ট করে, আর সেই ছেলে একটু তাকায় না আমার দিকে। মনে চাচ্ছিল একটু ফল খাই, তার কাছে টাকা নাই। ওর কাছে কল দিলাম কয়টা টাকার জন্য, ওটা ফল কিনে খাবো, তা ও আমার সাথে এরকম ব্যবহার করতে পারলো। ও আমার একটু ভালোবাসে না, বোঝা গেল আর কি। আব্বা আপনি টেনশন করেন না, ভাই একটু ব্যস্ত তো এই জন্যই মনে হয় এরকম করেছে, নাইলে ভাই তো আপনারে ফল কিনতে টাকা পাঠাইতো। আপনি কোনো চিন্তা করেন না, আমি যে করে হোক আপনারে ফল কিনে খাওয়াবানে। আব্বা চলেন এখন আমরা একটু ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাই আপনারা একটু দেখাই আসি। হ্যাঁ বাবা চলো যাই, ডাক্তার কাছে যাই, আমার শরীরটা একটু চেক করে আসি, কি যে হলো আল্লাহ জানে। হ্যাঁ আব্বা চলেন। কেসটাতে কিভাবে আমি সমাধান করবো সেই চিন্তায় আছি, আর বাড়িতে ফোন দিয়ে শুধু ঝামেলা করতেছি। এই কেসটা আমি কিভাবে লড়বো, আমি তো কোনো এভিডেন্সই খুঁজে পাচ্ছি না। আরে আবার কে কল দিল এখন? আরে এ কি, আমার শ্বশুর আব্বা কল দিচ্ছে। আসসালামু আলাইকুম আব্বাজান, বলেন। বাবা তুমি কেমন আছো? জি আব্বা আমি ভালো আছি। আপনার শরীর ভালো আছে তো আব্বা? আমার একটু অসুস্থ মনে হচ্ছে, একটু জ্বর জ্বর ভাব মনে হচ্ছে। তা তোমাদের একটু দেখতে ইচ্ছে করতেছে। মনে হয় একটু নিয়ে আইসো আমাদের বাড়ি। আহা আব্বা আপনি কি মেলা অসুস্থ, আগে বলেননি কেন? হ্যাঁ একটু জ্বর জ্বর লাগতেছে, একটু অসুস্থ মনে হচ্ছে, তোমরা একটু আইসো। আপনার এই সমস্যা আপনি আগে বলবেন না, তাহলে আমি ডাক্তার পাঠিয়ে দিতাম। যাই হোক আব্বা আপনি বাসায় রেস্ট নেন, আমি এখনই আসতেছি। আচ্ছা বাবা ঠিক আছে। এ ভাই শোনেন, তাজা থেকে 1 কেজি আপেল, 1 কেজি মালটা, 1 কেজি বেদানা দেন তো। আচ্ছা ভাই দিচ্ছি। হ্যাঁ ভালো দেখে তাজা তাজা ফল দেবেন। ডাক্তার সাহেব আমার আব্বার কি হয়েছে বলেন তো? তোমার আব্বার প্রেশার আপ ডাউন করতেছে, বয়সের কারণে এটা হয়। তাকে বেশি বেশি খাওয়াইতে হবে পুষ্টিকর জাতীয় খাবার, জিম এবং ফল বেশি করে খাওয়াইতে হবে, তা না হলে আস্তে আস্তে সে আরো দুর্বল হয়ে পড়বে। তাই সময় থাকতে তাকে ভালো ভালো খাবার খাও আর রেস্টে রাখো, শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ডাক্তার সাহেব আমার আব্বারে আপনি ভালো ওষুধ লিখে দেন, আমার আব্বার যাতে কিছু না হয়। হ্যাঁ তাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাও আর রেস্টে রাখো, তার অনেক রেস্টের দরকার। আচ্ছা ডাক্তার সাহেব ঠিক আছে, তাহলে আমরা গেলাম। আব্বা চলেন, ওঠেন আব্বা আস্তে আস্তে ওঠেন। ডাক্তার সাহেব গেলাম। আচ্ছা ঠিক আছে যাও। আল্লাহ, না তাড়াতাড়ি শ্বশুর সাথে দেখা করে, শরীরটা অসুস্থ। আব্বা এই দেখেন ভাইয়া। না আমার এদের সামনে পড়ে গেল। ভাইয়া আপনি এই সময় আইছেন, অনেক ভালো কাজ করেছেন।
আর এত ফল মূল মিষ্টি আপনি আব্বার জন্য আনিছেন তাই না ভাইয়া? আপনি জানেন আব্বা না মেলা অসুস্থ, ডাক্তারে বলেছে আব্বারে পুষ্টিকর খাবার খাওয়াতি, আপনি এসব আনিছেন মেলা ভালো হয়েছে। আর আব্বা আপনি তো ভুল বুঝিলেন ভাইয়া রে, ভাইয়া দেখেছেন আপনার জন্য কত ফল মূল মিষ্টি কত কিছু নিয়ে এসে, ভাই আপনারে মেলা ভালোবাসে আব্বা। আমি তো তোর ভাইয়ারে ভুল বুঝিলাম। দেখ আমার অসুর কথা শুনে তোর ভাইয়া কত ফল টল নিয়ে আসছে, তাহলে ও আমারে কত ভালোবাসে দেখছিস। হ্যাঁ আব্বা আমি তো আপনারে বলিলাম, ভাইয়া একটু বিজি ছিল বলে তখন আপনার সাথে ওইভাবে কথা বলিল, দেখেছেন সে আপনার জন্য ঠিকই ফল নিয়ে এসে। ভাইয়া ফলগুলো দেন, আমার কাছে দেন, আমি ধরতেছি। এই যা সব ফল হাত দিবি না, ফল থেকে আবার হাত দিতে আসছিস কেন? এ ফল আমি কি আব্বার জন্য কিনেছি নাকি? আমার শ্বশুর মেলা অসুস্থ, আমি শ্বশুর জন্য কিনেছি। শ্বশুরটা না খেয়ে খেয়ে শুকাই যাচ্ছে, তাই এই মিষ্টি আর ফল আমার শ্বশুর জন্যই কিনা। আর আব্বা আপনার এই ফল দেখে কি লোভ লেগে যাচ্ছে? আপনার এই স্বভাবটা খুব খারাপ, আপনি গুলো চেঞ্জ করেন। কিছু খান না নাকি ফল দেখে লোভ লেগে যাচ্ছে? এই ফল আর মিষ্টি আমার শ্বশুরের জন্য কিনা, আমার শ্বশুর মেলা অসুস্থ হয়ে গেছে তাই দেখতে যাচ্ছে। বাবা তুই এসব কি বলছিস? আমি তো মনে করছি তুই তো আমার জন্য ফল নিয়ে আসিস, আমি অসুস্থ তাই এই কথা শুনে তুই ছুটে চলে আসিস, আর এখন তুই এসব বলছিস? আরে না আব্বা, আপনার লোভ কেন এত? ফল দেখতে না দেখতে লোভ লেগে গেল। আর এই যে আমার শ্বশুরের জন্য, আপনার জন্য না। আরে বাবা এত কষ্ট করে পড়াশোনা করে টাকা পয়সা খরচ করে তোরে উকিল বানাইলাম, আর তুই এখন এই কথা বলতেছিস? ইয়ে করে তোর শ্বশুর আপন হয়ে গেল আর আমি পর হয়ে গেলাম। আরে আল্লাহ, এই কি আমার কপালে ছিল? আব্বা আপনি কি বলবেন? লেখাপড়া শিখেছেন ঠিক আছে, আমি উকিল হয়েছি আমার নিজের যোগ্যতায়, তো টাকা আমি উকিল হইনি, বুঝতে পেরেছেন? আর জন্ম দিয়েছেন টাকা খরচ করবেন না, আবার সে কথা বলতেছেন আপনি আমারে। আমার শ্বশুর আমাদের কত সাপোর্ট করে আপনি জানেন? তার সাপোর্টে আজকে আমি উকিল, আর আপনি আজকে বেশি কথা বলতে আসছেন। আর আপনার যদি ফল খেতে মনে যায় তো নিজে কিনে খান, আমাকে বেশি কথা বলতে আসবেন না। আমার শ্বশুর অসুস্থ, আমি সেখানে যাচ্ছি, আপনারা যেদিকে যাচ্ছেন যান, আমাকে ডিস্টার্ব করেন না। আরে আল্লাহ, শেষমেশ আমার এইসব দেখতে হচ্ছে। বাবারে সারা জীবন কষ্ট করে তোর পড়ালেখা শেখালাম, আর প্রতিদান তুই এই আমারে দিলি। শুনেন আমি যাচ্ছি এখন এক জায়গায়, আমাদের কোনো ইমোশনাল ড্রামা দেখার সময় এখন আমার নেই। ভাই আব্বা অসুস্থ আর আপনি তার সাথে এরকম ব্যবহার করতে পারলেন? আব্বার থেকে কি আপনার শ্বশুর আপনার আপন হয়ে গেল? সি ভাই আপনার কাছ থেকে এরকম কথা কোনোভাবেই আশা করা যায় না। আব্বা অসুস্থ বলে আপনার কাছে কয়টা ফল খেতে চেয়েছে আর আপনি তারে ফল না দিয়ে এরকম কথা শোনালেন, এটা তো কোনোভাবেই মানা যায় না। সি বেশি কথা বলিস না, যা এখান থেকে দূর হ। আব্বা চলেন, ওনার কিছুই আমাদের লাগবে না। যা সব সামনে থেকে, যত সব ঝামেলা করতে আসে। চলেন আব্বা, আস্তে আস্তে চলেন, আস্তে আস্তে চলেন আব্বা। হ্যাঁ, আরে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, কি চাচা, আপনাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছে, কি হয়েছে তোমার আব্বুর? চেয়ারম্যান সাহেব আমার আব্বা খুবই অসুস্থ, তাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলেছে তার বয়স হয়ে গেছে, এখন সে পুষ্টিহীনতায় ভুগতেছে, তাই ডাক্তার বলেছে তাকে ভালো ভালো খাবার খাওয়াইতে হবে। হ্যাঁ, তো ভালো মন্দ খাবার খাওয়াইতে হবে তো। কিভাবে খাওয়াবো বলেন? আপনি তো জানেনই আমি বেকার, কিন্তু আমার বড় ভাই একজন অ্যাডভোকেট মানুষ হয়েও সে আব্বার কোনো খোঁজ খবর নেই না। আব্বা অসুস্থ জেনেও সে ফলমূল কিনে নিয়ে তার শ্বশুর বাড়ি দিয়ে যাচ্ছে, তার শ্বশুর অসুস্থ বলে। কিন্তু আব্বা যে এত অসুস্থ, সে একটা ফল খাইতে চাইলো কিন্তু ভাই তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল, আমার আব্বাকে দিল না। চেয়ারম্যান সাহেব এই কষ্টে আব্বা আরো অসুস্থ হয়ে পড়েছে। কি বলো? তোমার ভাই তো এমন কাজ করতে পারে না, সে একজন অ্যাডভোকেট মানুষ, তার মতো মানুষ এমন কাজ করতে পারে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। তুমি কি কথাটা ঠিক বলতেছো? জি চেয়ারম্যান সাহেব, আমি সত্যি কথাই বলতেছি, সে আব্বার সাথে এমন ব্যবহারই করেছে। আসলে এমন বিষয়টা তো মেনে নেওয়া যায় না, তারপরেও ঠিক আছে, আমি এই বিষয়টা দেখতেছি। তোমার ভাই কেন এমন করতেছে আমি দেখতেছি। এত কষ্ট করে একটা ছেলেকে অ্যাডভোকেট বানালো, আর একটা ছেলেকে অ্যাডভোকেট বানাতে হলে জীবনে অনেক কষ্ট করা লাগে একজন মানুষকে। এত কষ্ট করে আপনি তাকে অ্যাডভোকেট বানালেন, আর আপনার এই বয়সে এসে সে আপনাকে দেখবে না, এটা তো মেনে নেওয়া যায় না। আমি যখন এই এলাকার চেয়ারম্যান, অবশ্যই এই বিষয়টা আমি দেখবো, আপনি কোনো চিন্তা করবেন না। দেখিও কি করে, আমি এই বিষয়টা দেখছি। চলেন আব্বা চলেন। শ্বশুরটা অসুস্থ, এমনি আমার যদি দেরি হয়ে যাচ্ছে, আব্বা আরো আমার দেরি করে দেন, না ভালো লাগে না এসব। ওই তো সে অ্যাডভোকেট মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওইটা ওই অ্যাডভোকেটই তো। এই অ্যাডভোকেট সাহেব একটু দাঁড়ান। জি, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, বলেন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেই তো আমি খুঁজছি। হ্যাঁ, কি বলতেছেন বলেন, একটু তাড়াতাড়ি বলেন, আমি একটু ব্যস্ত আছি। বলছি যে আপনি একজন অ্যাডভোকেট মানুষ, আপনার বাপটা যে এত অসুস্থ আর তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল আপনার বেকার ছোট ভাই, আপনি তাকে দেখাশোনা করতেছেন না, তার কোনো খোঁজ খবর নিচ্ছেন না, অথচ এত ফলমূল নিয়ে আপনি শ্বশুর বাড়ি কেন যাচ্ছেন? শ্বশুর অসুস্থ তো তাই যাচ্ছি। বাপ থুয়ে শ্বশুর বাড়ি? আপনার বাপও তো অনেক অসুস্থ, আপনার বাপের জন্য কয় কেজি ফল কিনেছেন আপনি? আরে চেয়ারম্যান সাহেব, এই বিষয়ে আমার কথা বলার কোনো সময় নেই, আমি এখন মেলা ব্যস্ত আছি, আপনি থাকেন, আমি এই বিষয়ে পরে কথা বলবো না, আমি এখন গেলাম। আরে শোনেন, আরে! বিয়ের পরে বাপ হয়েছে তাওই, আর শ্বশুর হয়েছে আব্বা, তাই না? আপনাকে দেখে বুঝলাম। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কথা বলার মোটেই সময় নেই আমার শ্বশুরটা অসুস্থ, তার কি হচ্ছে না আমার খুব টেনশন হচ্ছে। আমি পরে কথা বলবো না, এখন আমি গেলাম, আমার সময় নেই।
হাই রে বেহুশ, পড়ালেখা করে অমানুষ তৈরি হয়েছে। যাক, নামাজ শেষ হয়ে গেছে, এখন বাসার দিকে যাওয়া যাক। আরে চেয়ারম্যান সাহেব জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ইমাম সাহেব, আপনার কাছেই তো আমি যাচ্ছিলাম। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ও তাই, তাহলে চলেন চেয়ারম্যান সাহেব, আমরা উপরে বসে কথা বলি। হ্যাঁ চলেন। জি চলেন। তো চেয়ারম্যান সাহেব কি বলতে চান বলেন। তো আসলে ইমাম সাহেব, আপনি তো আমাদের এলাকার স্বনামধন্য একজন ইমাম, সবাই আপনাকে খুব পছন্দ করে এবং ভালোবাসে। তো আমি যে কথাটি বলতে এসেছিলাম, আসলে আমার আপনাকে বলতেও খুব লজ্জা করতেছে, আবার না বললেও নয়, কারণ যার বিষয়ে আমি আপনার সাথে কথা বলতে চাই সে আপনার খুবই কাছের লোক, আর সে হলো আপনার বোন জামাই। আপনি কি জানেন, সে তার বাপ মাকে ঠিকমতো খাইতে দেয় না, তার বাপটা খুবই অসুস্থ, অথচ দেখলাম সে অনেকগুলো ফলমূল কিনে নিয়ে আপনাদের বাসার দিকেই গেল। তা আপনি তাকে একটু বুঝিয়ে বলেন, আসলে সে যেটা করছে এটা তার জন্য মানানসই না। সে একজন অ্যাডভোকেট হয়ে সে যদি এরকম কাজ করে, সমাজের সবাই তাকে দেখে কি শিখবে? তার এমন কাজ করা মোটেই মানানসই নয়, তবুও সে এমন একটা জঘন্য কাজ করতেছে। হায় আল্লাহ, এসব আমাকে কি শুনতে হচ্ছে। এখন আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, সে আমার সাথেও খুব খারাপ ব্যবহার করেছে। কথা শেষ হতে না হতেই তাড়াহুড়া করে চলে গেছে। যেহেতু আপনার বোন জামাই, সেজন্যই আপনার কাছে আসলাম। আপনি একটু তাকে বুঝিয়ে বলেন বিষয়টা। আসলে আপনার মতন একজন লোকের বোন জামাই এমন কাজ করবে, এটা আমি মেনে নিতে পারছি না। আরে চেয়ারম্যান সাহেব, আমি খুবই লজ্জিত, এই কথাটা শুনে আমি খুবই লজ্জিত। আমি অবশ্যই আমার বুনাইকে বলবো এই বিষয়টা নিয়ে ভাববার জন্য। এই কথাটা শুনে আমি খুবই লজ্জায় পড়ে গেলাম। সি 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 সি, আমার বোন জামাই এমন কাজ করতে পারে, এটা আমার জানা ছিল না। তো ইমাম সাহেব, আপনার অনেক সময় লস করলাম। আমি ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে এই বিষয়টা আমার আপনাকে বলার দরকার ছিল, তাই বিষয়টা আপনাকে জানালাম। আপনি বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখেন। জি জি জি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই অবশ্যই। সি 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 সি, আমার দুলোভাই এমন কাজ করবে আমি জীবনেও ভাবতে পারিনি। না, এ তো মানা যাচ্ছে না। আব্বা, বাবা ঘুমাচ্ছেন আপনি? এই দেখেন আমি আইছি, উঠেন, এই দেখেন আমি আইছি। কে? আরে বাবাজি, তুমি এসেছো? আব্বা উঠেন, উঠে বসেন। এ আল্লাহ, তা বাবাজি তুমি আমার অসুস্থ কথা শুনে চলে আইছো? হ্যাঁ আব্বা, আপনার অসুস্থর কথা শুনে কি আমি থাকতে পারি? আমি কাজ কাম সবকিছু ফেলে দিয়ে আপনার জন্য একদম ছুটে চলে তা আসি। মনিরা আসেনি, তোমাদের কথা মনে পড়ছিল বলে তাই ফোন করিলাম। না আব্বা, মনিরা আসেনি, মনিকের পরে আনবানে। আমি অফিস থেকে ডাইরেক্ট আপনার কাছে চলে আসছি। এই দেখেন আপনার অসুস্থর কথা শুনে ফল মিষ্টি কত কিছু নিয়েছি আপনার জন্য। বাবা, তুমি আমার জন্য এত কিছু আনিছো? এত কিছু আনার কি দরকার ছিল? আপনি অসুস্থ, আপনার জন্য কিছু না নিয়ে আমি থাকতে পারি? এই দেখেন আব্বা, আপনার জন্য মিষ্টি নিয়ে আসি। এনেন আব্বা, খান খান, হা করেন আব্বা, খান। আরে আব্বা, আপনি কত সুখ হয়ে গেছেন, খান আব্বা খান, আপনি খান। বাবা, তুমি তো আমার মেলা ভালোবাসো, আমার মতন জামাই যেন সবাই পায়। আব্বা মিষ্টিটা কি ভালো আছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে মিষ্টিটা। আচ্ছা আব্বা, ঠিক আছে। আরে এখন আমার কল দিল। আরে স্যার কল দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোস্তাক, তুমি কোথায়? স্যার আমার শ্বশুর অসুস্থ, তো তাকে আমি দেখতে আসছি স্যার। যে কেসের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা কি খবর? স্যার ওইটা নিয়ে আমি এখনো ভাবছি স্যার, আমার একটু সময় লাগবে স্যার। শোনো, একটা কথা খুব ভালো করে শোনো। জি, জি স্যার। আজকের মধ্যে যদি তুমি কেসের সমাধান না দিতে পারো, তাহলে আমাদের এই উকিল বার থেকে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে। না স্যার, আপনি উত্তেজিত হবেন না স্যার। স্যার আমি যেভাবে হোক এই কেসটা সমাধান করার চেষ্টা করছি স্যার, আপনি উত্তেজিত হবেন না স্যার। আমি যেভাবে হোক এই কেসটা সমাধান করুন, নিশ্চিন্তে থাকেন স্যার। রাখি, দ্রুত ফলাফল জানাও। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে বাবা তোমার? বসো, এখানে বসো তুমি। আব্বা আমি একটা কেস নিয়ে খুবই টেনশনে আছি। এই কেসটা নিয়ে চিন্তা করতে করতে আমার খাওয়া ঘুম একদমই হারাম হয়ে গেছে। আমি এই কেসটা সমাধানই করতে পারতেছি না আব্বা। আমার সিনিয়র খুবই প্রেশার। এই কেসটা সমাধান না করতে পারলে আমাকে উকিল বার থেকে বের করে দেবে। বাবাজি, তুমি কোনো টেনশন করো না, তার কাছে দোয়া করো, সবকিছু ঠিক হয়ে যাবে। তা আব্বা, আপনার ছেলে আমার সাথে ভাইটা ও কই? তো মসজিদে নামাজ পড়াতে গেছে, এখন মনে হয় মসজিদে থাকতে পারে। তুমি তাহলে মসজিদে যেয়ে ওর কাছ থেকে পরামর্শ নাও, মসজিদে যাও। হ্যাঁ আব্বা, ওর কাছ থেকে আমার একটু আমল শিখতে হবে, একটু বলতে হবে আমার জন্য একটু দোয়া করার জন্য, আমি এই কেসটা যাতে সফলতা অর্জন করতে পারি। হ্যাঁ, আর তুমি কি বাড়ি গেছিলা? আব্বা বাড়ি যাইনি, ডাইরেক্ট অফিস থেকে আপনার কাছে চলে আসছি। শোনো বাবা, বিপদ আপদ যাই হোক, বাপ মার দোয়া নিবা, তাদের একটু খোঁজ খবর নিবা, খেদমত করবা, বিপদে তাদের পাশে দাঁড়াবা। তারা দোয়া করলেই তোমার সব কাজ কামিয়াব হয়ে যাবে। আরে শ্বশুর এই কথা বলতেছে, তাহলে তো আমার বাপের দোয়া নেওয়াই উচিত। আব্বা আপনি একদমই ঠিক কথা বলেছেন। আব্বা তাহলে আমি এখন মসজিদে যাই, ও যেহেতু ইমাম মানুষ, এই বিষয় নিয়ে মসজিদে যাই, ওর সাথে একটু আলাপ আলোচনা করি, আর ওরে বলবা না আমাদের একটু দোয়া করতে, যেন এই কেস থেকে আমি খারিজ হতে পারি ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি দুলো ভাই, বসেন। ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল আমার। বলেন। আপনার কাছে আসছে একটা আমল শেখার জন্য। আমলটা হচ্ছে এই যে আমি ওই একটা কেস নিয়ে লড়তে পারছি না, আমার মাথায় খেলতেছেই না, আমি এই কেসটা সমাধান করতে পারতেছি না। এমন কোন আমল আছে যে এই আমলটা করলে আমি কেসটা সমাধান করতে পারবো? আমি এই 1 মাস যাবত
আমি এই কেসটা নিয়ে খুব টেনশনে আছি। আমার কোনো কিছু ভালো লাগতেছে না, কেউ ভালো কথা বললে আমার ভালো লাগতেছে। তাই ভাই আপনি আমাদের একটু দোয়া করেন আর আমার একটা ভালো একটা আমল শিখাই, যাতে করে এই কেসটা আমি ভালোভাবে সুন্দর করে লড়তে পারি। দুলো ভাই, আমি আপনার জন্য কি দোয়া করব এবং কি আমল শিখাবো? আপনার কোনো দোয়া আমলেই কাজ হবে না। আপনার মেন দোয়া রয়েছে আপনার বাড়ি। আপনার পিতামাতার সাথে আপনি ভালো ব্যবহার করেন না। আপনি আগে আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করা শিখেন। অন্য কারোর দোয়া আমল আপনার কোনো কাজে লাগবে না। আপনি আগে বাসা থেকে আপনার পিতামাতার দোয়া নেন, সেটাই আপনার সব থেকে বেশি কাজে লাগবে। কারণ মা বাবার দোয়াই সন্তানের জন্য সব থেকে বেশি কবুল হয়। আরে তাহলে তো আমি আব্বার সাথে বড় বিয়াদবি করে ফেলাইছি। আমি শুনলাম আপনার বাপটা খুব অসুস্থ। আপনার ছোট ভাই বেকার মানুষ, সে আপনার বাপ মার খেদমত করতেছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি এত বড় মানের অ্যাডভোকেট হয়েও আপনার বাপের কেন খোঁজ নেন না? এগুলো কি শোনা যায় নাকি মানা যায়? এটা তো আমার কাছেও খুবই খারাপ লাগছে শুনতে। আর দুলো ভাই, আপনার সাথে আমার এমন ব্যবহার কেন করতে হবে? কারণ এই সব কথা শুনে আমি খুবই উত্তেজিত হয়ে গেছি। আর দুলো ভাই, আপনার কেন অন্যের দোয়া লাগবে? আপনার কোনো দোয়ার প্রয়োজন নেই। আপনি বাসায় যান, বাসায় যেয়ে আপনার অসুস্থ বাপটার খেদমত করেন, আর এটাই আপনার জন্য সব থেকে বেশি কল্যাণকর হবে। আমার তো মেলা বড় ভুল হয়ে গেছে, আমি তো মেলা বড় বিয়াদবি করে ফেলাইছি। ভাই তাহলে আপনি একটু থাকেন, আমি বাড়ি গেলাম। আর দুলো ভাই, আপনি বাসা থেকে খাওয়া দাওয়া করে যান। আব্বা আপনি কথা করছেন না কেন আব্বা? ও ম্যাডাম, আমার আব্বার কি হয়েছে? আব্বা কথা করছে না কেন? তোমার আব্বা ব্রেন স্ট্রোকের কারণে প্যারালাইসিস হয়ে গেছে। তাছাড়া তার শরীর অনেক দুর্বল ছিল, তার পুষ্টির দরকার ছিল, সময় মতো পুষ্টিকর খাবার খাওয়ানি বলেই এমন হয়েছে। তাছাড়া হঠাৎ সে কোনো কারণে হয়তো কষ্ট পেয়েছিস, যার কারণে সে স্ট্রোক করে আজ প্যারালাইসিস হয়ে গেছে। হ্যাঁ, কি আব্বার প্যারালাইজড হয়ে গেছে? সারা জীবন আমরা এইটার বই পাইছি, আর আজকে আব্বার এইটা হয়ে গেল। আল্লাহ। আব্বা, আব্বা কোথায় আপনি? আব্বা এই দেখেন আপনার জন্য ফল মিষ্টি কত কিছু নিয়ে আছে। আব্বা, আব্বা আপনি শুয়ে রয়েছেন কেন? আপনি ওঠেন আব্বা। আরে আব্বার কি আছে? এই আব্বা শুয়ে রয়েছে কেন? এই আপনি এখানে কি জন্য আইছেন? আপনি এখানে এখন কি জন্য আইছেন? আব্বারে অসুস্থ করে দিয়ে এখন কি এখানে তামাশা করতে আইছেন? শুধুমাত্র আপনার জন্য আজকে আব্বার এই অবস্থা। হ্যাঁ আব্বা অসুস্থ হয়ে গেছে, এ কি বলছিস তুই? এই দেখ ফল মিষ্টি কত কিছু নিয়ে আছে আব্বা জন্য, দেখেছিস? আরে ওই মিষ্টি আপনি কি জন্য আনিছেন? ওই মিষ্টি আপনি খান আর আপনার শ্বশুর বাড়ির লোকজনের খাওয়ান। বা সুস্থ থাকা অবস্থায় কয়টা ফল খাতে চাইলো, আপনি তার মুখের সামনের থেকে ফলগুলো কেড়ে নিয়ে চলে গেলেন। এখন আব্বা আর কিছুই খাতে পারবে না। আপনার জিনিস আপনি খান, আমার আব্বার আর ওইসব লাগবে না। এই তুই চুপ কর, আমি আব্বার জন্য মিষ্টি নিয়ে আসি, আমার আব্বার আমি মিষ্টি খাওয়াবো। ও আব্বা, আব্বা আব্বা এই নেন মিষ্টি খান আব্বা। আব্বা খান, আব্বা খান, খাচ্ছেন না খান? আব্বা নিচে আপনার জন্য, আপনি মিষ্টি খাচ্ছেন না খান? আব্বা খান, আব্বা মিষ্টি খান। এই সরেন সরেন আপনি এখান থেকে। আপনাকে বলেছি না আপনি এখানে নাটক করবেন না। ওসব কিছুই আমার আব্বা আর খাতি পারবে না। আমার আব্বা অসুস্থ হয়ে গেছে। যখন আব্বা খাতি পাইতো তখন তো আপনি খাওয়াননি। এখন আব্বা যখন খাতি পাইতেছে না, এখন তো তার মুখের সামনে আইনে ঠাসলেও খাবে না। এখন কি জন্য খাওয়াতে আসতেছেন? যখন আব্বা নিজে সাইডে খাতি চাইলো তখন তো খাওয়াইলেন না। আসলে মানুষ এমনই হয়, যখন ভালো থাকে তখন কিছু খাওয়ায় না, সুস্থ হয়ে গেলে খাবার নিয়ে এসে মুখের সামনে ধরে রাখলেও তো খাতি পারবে না। এমনি যখন ভালো থাকে সুস্থ থাকে তখনই ভালো ভালো খাবার খাওয়ানো কি উচিত না? আবার কি হয়েছে রে? ও আব্বা এই আব্বার কি হয়েছে ওই ম্যাডামের কাছে জিজ্ঞেস করেন। আপনার বাজে ব্যবহারে কষ্ট পাই আজকে আব্বার এই অবস্থা। ম্যাডাম আমার আবার কি হয়েছে? আপনার আব্বা মানসিক কষ্ট পেয়ে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে গিয়েছে। কি আমার আব্বা এত অসুস্থ হয়ে পড়েছে? আপনার আব্বার শরীর দুর্বল ছিল পুষ্টিকর খাবারের অভাবে, তার উপর মানসিক চিন্তা করেছে, এজন্য ব্রেন স্ট্রোক করে তার আজকে এই অবস্থা হয়েছে। বললো আমি আব্বার জন্য মিষ্টি নিয়ে আসলাম, ফল নিয়ে আসলাম আব্বার জন্য, আব্বা খাতে পারবে না। তখন আব্বা খাতে ছিল, তখন আব্বার আমি খাওয়াই। আর আমি এখন কত কিছু নিয়ে আসি, আর আব্বা এখন খাতে পারতেছে। বললো আব্বা যখন ভালো ছিল, যখন খাতে ছিল তখন কেন খাওয়ালাম না? এখন আব্বা কিছুই খাতে পারতেছে না। দোয়া নেওয়ার জন্য আমি আব্বার কাছে আইলাম, আর আমি এখন এই শুনতেছি আল্লাহ আমার আব্বার এই কি অবস্থা। ভাই আমাদের আব্বা প্যারালাইজড হয়ে গেছে, আব্বা আর খাতে পারবে না। যখন খাতি চাইলো আপনি কেন তারা খাওয়ালেন না? এখন এত কিছু আনিছেন আব্বা তাও খাতে পারতেছে না। আল্লাহ কি ভুল হয়ে গেল আল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার বলেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো মোস্তাক, কেসটা সমাধান না করতে পারার কারণে তোমাকে উকিল বাড়ি থেকে বরখাস্ত করা হলো। এমনটা করবেন না স্যার। না স্যার এমনটা করবেন না স্যার, এমনটা করবেন না স্যার। তুমি আর আমাদের এই উকিল বাড়ি কখনো আসবে না। হ্যাঁ আমার চাকরি চলে গেল। আল্লাহ আমি আব্বার দোয়া নিতে পারলাম না বলে আমার চাকরিটা চলে গেল। আব্বা আপনি ভালো থাকতে কেন আপনার আমি খাওয়ালাম না রে আব্বা। আব্বা 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 তুমি ঠিক এমনই ভাবে যখন আমাদের আপনজনেরা সুস্থ থাকে তখনই সময় তাদেরকে মন খুলে আদর যত্ন করে ভালো মন্দ খাবার খাওয়ানোর। কারণ একবার যখন তারা অসুস্থ হয়ে পড়বে তখন সব থেকে ভালো খাবারটা নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে থাকলেও তারা খাইতে পারবে না। এজন্য সময় থাকতে আপনজনের যত্ন নিন, না হলে পরে সুযোগ নাও পেতে পারেন।